ডাক্তারের ছেলে 2 নম্বর ছেলে ওপি। ও বুঝতে পারছি, ডাক্তারের ছেলে, তার মানে তো আপনার জায়গা মানুষ দিয়ে দিছে। তো সমস্যাটা কি আমাদেরকে একটু খুইলা বলেন, না তো বুঝতে পারতেছি না। হ্যাঁ লগে বেশি আসক্ত আসলাম, হ্যাঁ লগে সারাদিন কথা কইতাম, বাচ্চারা ধরেও দেখি না, জামাইয়ের অসুখ দা আমি ভালো করে জামাইয়ের লগে আমি কথা কই না। ও পরও কি ইয়া ভালোই তো, তাহলে ওরা জীবনও একটা মানুষের, হ্যাঁ 3 বাচ্চা মা। আমি বললাম ভুল করছি, ও কেন আসছে আমার কাছে 3 বাচ্চা দেখাও, ও কেন আসছে, ও কেন আসছে আমার কাছে, বুঝে হ্যাঁ ওর 3 বাচ্চা আছে, আমি যাবো না, আমি অনলি। বাপের নাম ওসমান গনি, ছেলের নাম অপি শেখ, মায়ের নাম ফেরদৌসি বেগম। বাপ ভালো যার, পুত ভালো তার, মা ভালো যার ঝি। হেও যদি ভালো না হয় তাহলে পাবলিক করবো কি? বাপ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখেছি ইটালিয়ায় মনফাগুন এলাকায় যার কিনা 3টি বাচ্চা আছে, সেই 3টি বাচ্চা রেখে সেই মহিলা পরকীয়া করেছেন এবং সেই পরকীয়া প্রেমিকের থেকে ধোঁকা খেয়ে এখন তিনি লাইভে এসে জনগণের কাছে বিচার চাচ্ছেন। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই তোলপাড় চলছে। তো তাকে নিয়ে বেশিরভাগ মানুষই ট্রোল করছেন। তো ট্রোল করাটাই স্বাভাবিক, তিনি যে কাজ করেছেন এটা মোটেও ঠিক করেননি। তো তিনি আবার লাইভে এসে বলছেন যে তার নাকি কোনো বিচার করা হচ্ছে না। তো এখানে বলেন তার কি বিচার করা উচিত? যে ছেলেটার সাথে পরকীয়া করেছে সেই ছেলেটা তো সবকিছুই জানতো, সে জানতো সে বিবাহিত, 3টি বাচ্চার মা, তারপরেও কেন মিথ্যা প্রলোভন দেখিয়ে মেয়েটির জীবন ধ্বংস করলো? আর শুনেছি এই ছেলেটির বাবাও নাকি ভালো মানুষ না, তিনিও নাকি এক সময় এই ধরনের কাজ করে বেড়াতেন, এখন তার ছেলেও শুরু করেছেন এইগুলো। তো আমার মনে হয় এই 3 জনকেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তো এই বিষয় কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে 2টি ভিডিও ফুটেজ দেখাবো। তো চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। হাসি টাটকা করে উড়াই দিতেছে, কানাকানি করতেছে, কিন্তু কেউ এটা সমাধান দিতেছে না। এই কারণে লম্পট ওসমান গনি আর ওসমান গনির ছেলে কুত্তা, এক কথায় ভালো কুত্তা, কুত্তার সাথে তো কোনো তুলনা হয় না। ওরা বুক ফুলায় বলতে পারতেছে ও আমাদের কিছু করতে পারবো না। আপনাদের জন্য ভাই, আপনারা শুধু আমাকে টোল করতেছেন, আপনারা শুধু ভাইয়া এক পাল্লায় নামতেছেন। আপনারা যদি 2 পাল্লায় নামেন, 2 জনের সমান দোষ। আপনারা শুধু আমাকেই টোল করতেছেন, এই জন্য আজকে ওরা 2 জন বাপ ছেলে বুক ফুলায় বলতে পারে যে হ্যাঁ আমার কিছু হইতাছে না, আমি ছেলে মানুষ। এসব কিভাবে বলতে পারে বলেন? আপনারা যদি 2 জন আমাদের 2 জনকে যদি এক চোখে দেখতেন, হ্যাঁ ওরে টোল করছে, ওরও টোল করুন। আপনারা শুধু আমারই টোলের শিকার বানাইতেছেন ভাই। এটা হলো আমার কি বলবো, আমার সবচেয়ে বড় ভুল ভাই। জানেন না, আমি আমার বাচ্চাদের দিক তাকাইলে আমার নিজের প্রতি এত ঘৃণা করে। বাচ্চাদের আমি বড় হইলে কি বলবো, বুঝে হ্যাঁ বাচ্চাদের এক এক মানুষ ডাইকারটা বলবে যে তোর মা পরকীয়া করছে। আমি কিভাবে বাচ্চাদের এই উত্তর দিব? আমার তখন এটা আমার মাথায় কাজ করে নাই। তখন ওর এই প্রবণতা দেখায় আমি বললাম না, আমি সব ত্যাগ করে দিছি। তারপরে বলছি তুই বিয়ে কর। পরে যখন ও বলছে তোর 2-3 বাচ্চা মা, আমি তোর কেন বিয়ে করব? তারপরে আমার মাথায় আসছে। তারপরে ওরা আমি অনেক রিকোয়েস্ট করছি। ওদের ফ্যামিলিটাই ভাই এমন, বুঝছেন? ওর ফ্যামিলিটা এমন। ওর আপু 2টা বিয়ে করছে। প্রথম বিয়ে করছে পরে বউ চলে গেছে। ওর মা যেটা ওর মা লোক প্রেম করে ওর বাপে বিয়ে করছে। পরে ওর আপু বিদেশে পড়ছে, 2 জন হয়েছে। কেমনে জানি ওর বাপের না অন্য বেটার করতে হয়। পরে এই 2টার হয়েছে, অভিষেক আর অভিষেক। ওর যদি ইয়া ভালোই তো, তাহলে ওরা জীবনও একটা মানুষের, হ্যাঁ 3 বাচ্চার মা। আমি বললাম ভুল করছি, ও কেন আসছে আমার কাছে 3 বাচ্চা দেখাও, ও কেন আসছে আমার কাছে, বুঝে হ্যাঁ ওর 3 বাচ্চা আছে, আমি যাবো না, আমি অনলি ইসলামের কাছে যাই। ও কেন আসছে? আমার এলো কথা, ও কেন আসছে? কিসের জন্য আসছে আমার সাথে এমন করছে? আমি তো বলি নাই বুঝে আমার কাছে আয়, আমি তো টাই না আনি নাই। ও ফুসলায় নাম্বার নিয়া ওর দোকানে কিভাবে মেরা যাবে, কিভাবে আপনারা সেফ, আমাদের মা বোন কিভাবে সেফ? দোকানে যাবে বাজার করতে, দোকানে হ্যাঁ বলবে যে আন্টি ভাবি নাম্বারটা দিয়ে যান, ফোন দিয়া পরে বলবো না, জিনিস আসলে পরে ফোন দিয়া বলবো না।
তাহলে ওই ওই সাইড দিয়ে মানে নাম্বারটা নিয়ে হ্যাঁ মেয়েদেরকে জালে ফাঁসাই দিব, প্রেমের জালে ফাঁসাই দিব। ওদের দোকানে মানুষ কিভাবে যায়? ওদের দোকান এখনো বয়কট করে না কেন? ওদের দোকান, দুইজনের দোকান, ওসমান গনি ছেলের দোকান, অভিষেকের দোকান, লম্পট কোথাকার। আমার ভাই, আমি গালাগালি করতে আসিনি, মানে আমি এতটা আমার দেওয়ালে এতটা ঠিকঠাক গেছে গা, মানুষ যে টোল করতেছে, এরপরও আমি আসছি, এরপরও আমি লাইভে আসছি। আমি 2 দিন লাইভে আসতে পারি নাই, কারণ আমার এমন মন মানসিকতা ছিল না। আমি খুব অসুস্থ ছিলাম, এই জন্য আমি আসি না। আজকে আমি না পেরে আসছি, কারণ কোনো সমাধান আসতেছে না। ওরা ঠিকই মানে ওদের মতো দোকান করতেছে, বাপ ছেলে, লম্পটের পোলা। কুলাঙ্গার একটা জন্ম দিচ্ছে, কুত্তাও আছে মানে রাস্তাতে যদি আইনা পালতো তাহলে কুত্তাও মানে ভালো করে আইয়া দিল। কুলাঙ্গার কুলাঙ্গার জন্মের ঠিক নাই। আমার জীবনটারে পুরা মানে বানা গেছে। আমি এখন অফলাইনে মানুষের কাছে মুখ দেখাতে পারি না, অনলাইনে তো আমি নিজে এসে স্বীকার করলাম। অনলাইনে আরো মানুষ আমার নিয়ে টোল করতেছে। কি রে ভাই, আমারে নিয়ে টোল করতেছ, ঠিক আছে, আমারে নিয়ে কর, ওর নিয়েও কর। ওরে তুই কি লিখে বাদ দিতেছ? ওরে বাদ দিতে দেখো ওই আজকে আমার বুক খুলে হাঁটতে পারতেছে। আমার জন্য সবাই গালিগালাজ শুনতেছে, আমার জন্য যারা যে ভাইয়ারা বোনরা টোল করতেছেন, হ্যাঁ আমার বাবা মায়ের সুদ্ধা গালিগালাজ করতেছে। আমারে তো করতেছে, করুক, আমার বাবা মায়ের করতেছে। এই জন্য আমি তো বলছি আমার মানে আমার ভুলের আমার বাবা মা খাইতেছে। ওরে কিভাবে এখনো দোকানে রাখে? ওরে কিভাবে এখনো দোকান? 2 সপ্তাহ আগে আমি ওর দোকানে যারা জুতা দিয়ে বাইরে আসছিলাম, ওরে কিভাবে মানে মন ফাল্গুন বাসি ওরা মানে ওদের দোকান এখনো কেন বয়কট করে নাই? বাপ ছেলের দোকান, ওসমান গনি আর অভিষেকের দোকান, লম্পট কোথাকার। বাপ যেমন না, গাছ যেমন ফল তো এমন হইব। ফেরদৌসী বেগম ভালো হইলে না, ফেরদৌসী বেগমের পোলা বাইরে ভালো হইতো। মা ওই তো 150 থেকে 10 বেড়া লয়ে বসে, তাহলে কুত্তে কেমনে ভালো হইব? কুত্তে করতে ভালো হইব। মানুষ কইতাছে হ্যাঁ বাসা কইতাছে আমার ফুতে শুধু মানুষ। আমি কি বুইরা বিড়ি রে? আমি বুইরা বিড়ি? তোর ফুতে শুধু মানুষ, আমি কি বুইরা বিড়ি? যা, আমি বুইরা বিড়ি। তোর ফুতে আইসে কি লিগা? আমি মানলাম আমি বুইরা বিড়ি, যা আমি বুইরা বিড়ি। তোর ফুতে আইসে কি লিগা? আমার কাছে তোর ফুতে আইসে কি লিগা? আমি 3 বছর মাঝে তোর ফুতে দেখছে না, তোর ফুতে দেখছে না, তুই তোর ফুতে জানি না কি লিগা আমার সংসারের আগুন লাগাইছে, আমার সোনার সংসার কি লিগা ভাঙছে। আমি অনেক কেউর কাছে মুখ দেখাইতাম পারতেছি না, অনলাইন না অফলাইন, কেউর কাছে না। আমি যদি এটা সমাধান না পাই, ভাইয়া বাচ্চা গেছিলাম হসপিটাল, অনেকদিন ভুগছি, এখন আমি ভুগতেছি, ইনস্ট্যান্ট আমি এখনো ভুগতেছি। আমি কিছু খাইতে পারি না, আমার গলা দেওয়া কোনো পানিটা যে যা অনেক কষ্ট। আমি আর বাঁচতাম না, আমি বাঁচার মতো না। বিচার পাই, বিচারের আমার কোনো করার পরে যদি কোনো সমাধান পাই, আমি শুধু এতটুকু বইলা দিতেছি। সবাই এটা নিয়ে অনেক মজা করতেছে, ঠাট্টাবাজ করতেছে। অনলাইনে যারা মজা করতেছে তারা ভাই, তাদের কাছে আমি মাপ চাই। আমাকে নিয়ে আর মজা টজা করেন না। টোল করতেছেন করেন, 2 জন একসাথে করেন, মানে একজন মানুষকে টোল। ভাই আমিও তো একটা মানুষ ভাই, কত দেখুন। মানে আমি আমার নিজের ভুল স্বীকার করতে আমি অনলাইনে আসছি, মাফও চাইছি, বুঝে আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। তারপরেও আপনার টোল করতে বাকি রাখতেছেন না। ধরে থাকলেই ভাই ও আবার মানুষ
মানুষের কাছে বলে হ্যাঁ ওরে শুধু আমি ইউজ করছি, তোর লজ্জা করে না তুই যে মানুষের কাছে বলস না? আমার বুঝে এখন ঘৃণা লাগে। তোরে দেখে আমার মনটা করেন জুতা দিয়ে বাইরেছে, তোরে যদি জুতা দিয়ে বাইরেছে সরম লজ্জা নাই, বেহায়ার বাচ্চা বেহায়া, লম্পটের বাচ্চা লম্পট, লুচ্ছার বাচ্চা লুচ্ছা। তোর জন্য তুই মানে শুনলে রিয়া উঠতো, তুই লুচ্ছার বাচ্চা। তুই তিরিগা 3 বাচ্চার মার কাছে আসছিস, আমি তো তোর ডাক কানছি না। তুই আমার ফুসলায় হাসলায় আজকে আমার 1 বছর পরে আজকে আমার এই সংসারটা ধ্বংস করে লাইছিস। লুচ্ছার বাচ্চা, তোর বাপ একটা লুচ্ছা, তুই আর একটা লুচ্ছা, লুচ্ছার বাচ্চা। তোর আর অনখিলিগা মন ফাল্গুন, আমি বুঝাচ্ছি না মন ফাল্গুনের মানুষের মনে আরো দেখতো মন চাইতাছে। হ্যাঁ আরো মা বোনের লগে মানে ইমন আমার লগে যেমন শুরু হয়েছে, একটা পয়নক দেখতে মন চাইতাছে, লেগে তোর আর অনেক প্রয়োগ করতেছে না ধোয়ানতে, তোরা ধোয়ানো যাওয়া না বন্ধ করতেছে না, তোর আর অন্য ধোয়ান মিলতো থে। বেহায়া তোর এক মামি আছে উন্নার বেহায়া। হ্যাঁ যা তা গালি গালাজ করে, মানে কি কইতাম এর মুয়ের বাসা খুব মানে ঈদের সময় কি মনে নাই, মানে নামটা মনে আইতাছে না। দেখছ তোর মামির মুখ, হাবিবুল মিয়ার বউ যে জাইমুন নেশা না জীবন নেশা, এ তো আরো খারাপ একটা খারাপ আছে। এ যেমন খারাপ দুইটা ওয়াইছে এমন খারাপ, দুইটা পুত যে ওয়াইছে এর পুত ওই সিডি বক্সের থেকে নিয়ে আমার নাম টাম সব নিয়ে ওই পার কাছে দিয়ে আইছে, ওসমান গনি পুতের কাছে দিয়ে আইছে। এর পুতে মেহেদি হাসান, মেহেদি রহমান, এ দুনিয়ার খারাপ। ই আমার বলতেছে হ্যাঁ আমার বাইক না যাইবো, আমার বাইক না 100 বার যাইবো, এই কেড়ে দে লাগা। আমি গেলে তোর বাইক না আয় কেড়ে, তোর বাইক না আমার এখন ফুসটা রয়েছে কেড়ে, আমি তো তোর বাইক না লাগা দিছি না। এর মুখ মানে কুত্তা ছোঁয়া দাম, আমার কাছে রেকর্ড আছে, আমি শুনাই আমি এর মুখ। পরে মুশারফ মিয়ার বউ কইতাছে হ্যাঁ আমার বাই যাইবো, মানে ওপির মামাত্ম কই মুশারফ মিয়ার বউ ওপি শেখের মামাত্ম কই। এই কইতাছে আমার ভাই 50 জনের লোক উঠবো, 50 জনেরই কি আমার ভাই বিয়া করবো? তোর ভাই জাগে, তোর ভাই কিমন ক্যারেক্টার দেখ, আপনারা দেখেন ওপি শেখের কিমন ক্যারেক্টার, বইনেও জানে 50 জন মানুষের লোক উঠে, সবাই জানে। হ্যাঁ কিমন ক্যারেক্টার মানুষ, হ্যাঁ কি লিগাইছে আমার কাছে, তাহলে হ্যাঁ অত দরকার হ্যাঁ বাইরে যাইতো কি লিগাইছে? আমি তো বুঝছি না আমার লেগে, আমি একবার বুঝছি বুঝে আমার কাছে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা আছে সেটাও বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। ইতালিতে পরকীয়া করে যেই মাইটা ফাইসা গেছে, চলুন আমরা তার সাথে একটু সরাসরি কথা বলি এবং জানি তার মনের কথাগুলো এবং সে কি বলতে চায় আমরা শুনি সবাই মিলে। চলেন। ওপি শেখ তার কথা। অপিকে ওরে ডাক্তারের ছেলে, 2 নম্বর ছেলে ওপি। ও বুঝতে পারছি, ডাক্তারের ছেলে, তার মানে তো আপনার জায়গা মানুষ দিয়ে দিয়েছে। তো সমস্যাটাকে আমাদেরকে একটু খুইলা বলেন, না আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ লোকে বেশি আসক্ত আসলাম, হ্যাঁ লোকে সারাদিন কথা কইতাম, বাচ্চারা ধরেও দেখি না, জামাইয়ের অসুখ দা আমি ভালো করে জামাইয়ের লগে আমি কথা কই না। ও পরকীয়া, বুঝতে পারছি। হ্যাঁ ছাড়া আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুকে না, হ্যাঁ ছাড়া 2 মিনিটের লেগে আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুকে না। ডিপ্রেশন। আচ্ছা তো আপনি ওপির কাছে ভালো করে বুঝে বলেন নাই যে দেখো আমি 3 বাচ্চা সাইডা তোমার কাছে আসছি, এখন আমার নাও, এই বুঝে বলেন না ওপির জন্য আপনি কি করছেন? আমিও আটকাইটা দেখেন আমার হাতের মধ্যে অনুদাগ আছে। বুঝলাম আপনি আটকাচ্ছেন, তো ওষুধ খান নাই আপনি? 15টা ঘুমের ওষুধ খায়া। রুমিয়া আপনি কাটছেন হাত, আপনি খাবেন ব্যথার ওষুধ, আপনি ঘুমের ওষুধ খালি কি আপনার রাত ভালো হবে? মেয়া আপনি তো পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছে মানে পাগল বানাই দিছে আমারে, বালা সালা মানুষ আমি পাগল বানাই দিছে আমারে। वो अलग ही लेवल का बंदा था। তো এখন আপনি কি চান, জনগণের কাছে কি চান আপনি? যদি সুস্থ বিচারে চাই হয় সে বিয়ে করবো, সব মন পালন বাজে বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। ওকে বুঝলাম, তো এখন আপনি বলেন যে এই ঘটনার জন্য দায়ী কে, মানে দোষ কার বেশি সেটা বলেন। আমার 90% দোষ। দেখছেন আপনার বিচার তো আপনি করে দিচ্ছেন, আপনি বলতেছেন যে 90% দোষ আপনার, তাহলে তো আপনার বিচার আপনি করে ফেলছেন। জনগণের কাছে আপনি কি বিচার চান আপনি? আচ্ছা আমার একটা প্রশ্ন, এই ঘটনার পর আপনার হাজবেন্ড আপনার কিছু বলে নাই? মানে মায়ের ধর হয়ে গেছে আর কি, আমার হাজবেন্ড আমারে মারছে। তো মারবেই তো নরমাল, আপনি হাজবেন্ড রাইখা 3টা সন্তান রাইখা আপনি আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করবেন, আপনার হাজবেন্ড আপনি কিছু করবে না? কি কইতাম তোমারে আমি বিয়া করব, মানে একটা সম্পর্ক মানে দ্রুত গতিতে আগায় যায় একটা সম্পর্ক, যখন বেশি গভীরতা যা, তাইলে আমারও আমার জামাই বাচ্চা আমার কিচ্ছু ভালো লাগতো না। দাঁড়ান, আপনার জন্য খুব সুন্দর একটা লাইন আছে, এই যে দেখেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে। বাপের নাম ওসমান গনি, ছেলের নাম অপি শেখ, মায়ের নাম ফেরদৌসি বেগম। বাপ ভালো যার, পুত ভালো তার, মা ভালো যার ঝি। হেও যদি ভালো না হয় তাহলে পাবলিক করবো কি? বাপ ভালো যার পুত, হে বাপ যদি খারাপ হয় তাহলে পোলা হইতেছে। আপনার হইতেছে সন্তান
আপনি সেভ করবেন ভালো কথা, পিতা কখনো চায় না যে আমার সন্তানের উপরে আসর পড়ুক। তা আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় বড় করতেন তাহলে আপনার সন্তান এরকম এসা কাম করতে পারতো না। আমরাও কিন্তু এই দেশে আজকে 9-10 বছর ধরে থাকি, কিন্তু কখনো এরকম কোনো অন্যায় করার মতন কোনো চিন্তাধারা মাথার মধ্যে ছিল না, নাই, থাকবেও না আশা করি। কারণ পরিবার থেকে শিক্ষা আমরা পাই নাই। আপনার নিজের রেকর্ড ভালো না, আপনি 2 বিয়ে করছেন, আপনার ক্যারেক্টার সম্পর্কে ধারণা নেওয়া হয়ে গেছে। আপনার বউ একটা মহিলা, তার বিষয়ে আর বললাম না, তারও রেকর্ড ভালো না। আপনার ঘরে কি হইব? যাক ভালো কথা, মেয়েটার অন্যায় 70% বা ধরেন 80% বা 90% বা 99%, কিন্তু 1% দোষ তো আপনার সন্তানের আছে। যদি তাই না থাকতো, ফ্যামিলি সহ থাকেন, দোকান আছে, বাড়ি আছে, সবাই নিয়ে থাকেন, আপনি তো আর্থিক অবস্থা ভালো, তাহলে আপনার ছেলের চেহারা সুরা তো সব দিক দিয়ে তো ভালো ছিল। আপনার ছেলে এরকম কাজটা করলো কেমন? আপনার ছেলের ধরেন 10% দোষ বা 2% দোষ বা 20% দোষ, আপনার ছেলেরও কিন্তু দোষ আছে। ঠিক আছে, এক হাতে কিন্তু তালি বাজা না, তালি বাজা দিলে যে এই 2টা হাত লাগে কিন্তু। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।